আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এডি স্মার্ট গ্রাফিক্সের পক্ষ থেকে। আমরা কীভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের সকল টুলসের ব্যবহার শিখব এবং জানব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করে দেবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আমরা প্রথমে যারা নতুন আছি তাদের জন্য আমরা প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন দেব। ওপেন দেওয়ার পরে এরকম কালো দেখবেন। কালো দেখার পরে আমরা সর্বপ্রথম উপরে একটা ফাইল নাম অপশন আছে, এই ফাইলে যাবেন। ফাইলে গিয়ে এই যে নিয়তে যাবেন। নিয়তে যাওয়ার পরে এরকম একটা নিউ ডকুমেন্ট নামের চার্ট আসবে। চার্ট আসার পরে তো আমরা যদি অ্যাপ দিতে চাই অ্যাপ দিতে পারেন, সমস্যা নেই। তা আমরা এখানে আপনি ওকে দিবেন। এখানে যদি কালার মোড চেঞ্জ করতে চান ACMYK এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে দুইটা অপশান আছে, একটা হচ্ছে RGB আর একটা হচ্ছে CMYK। তো যারা প্রেসের কাজ করে তারা এটাতে কাজ করে CMYK, আর যারা এমনি সোশ্যাল মিডিয়ার মধ্যে কাজ করে তারা RGBর মধ্যে কাজ করতে পারে, সমস্যা নাই। ওকে, আমি CMYK দিয়ে দিলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখন আপনার এরকম একটা নিউ পেজ আসবে। পেজ আসার পরে এরকম এটাকে আমরা কীভাবে ছোটো বড়ো করব। তো আপনি যদি ছোটো বড়ো করতে চান তাহলে আপনি কিবোর্ডে চলে যাবেন। কিবোর্ডে আমরা শর্টকাটে কীভাবে ছোটো বড়ো করব, তো কন্ট্রোল মাইনাস দিবেন, ছোটো হবে। কন্ট্রোল প্লাস দিবেন, বড় হবে। কন্ট্রোল মাইনাস ছোটো, কন্ট্রোল প্লাস বড়। তো এখন এখানে হচ্ছে আমরা এটাকে আমরা সর্বপ্রথম একটা ফ্লাওয়ার কিভাবে সহজে ডিজাইন করা যায়, কিভাবে মান্দালা তৈরি করা যায় সুন্দরভাবে। তো চলুন দেরি না করি শুরু করা যাক। তা আমরা প্রথমে টুলবারে যাব। টুলবারে গিয়ে এখানে একটা নিচে আসলে দেখবেন লাইন সেগমেন্ট টুল, এখানে লেখা আছে। তো এই লাইন সেগমেন্ট টুল দিয়ে কি কাজ করা হয় আগের সব ভিডিওতে দেওয়া আছে, তা আপনারা একটু দেখে নেবেন। তো লাইন সেগমেন্ট টুলটা নিলাম। নেওয়ার পরে আমি এটাকে কিবোর্ডের শিফট চেপে ধরবেন। যদি আমি কিবোর্ডের শিফটটা চেপে ধরি তাহলে এটা সোজা যাবে, মানে এটা আঁকা বাঁকা হবে না, একদম স্ট্রেট যাবে। আর যদি আপনি কিবোর্ডের শিফটটা চেপে না ধরেন তাহলে এটা বাঁকা হবে, সোজা করতে পারবেন না। এই যে বাঁকা হয়ে গেছে। এটা কিবোর্ডের শিফট চেপে ধরবেন, একদম সোজা। তো চেপে দেওয়ার পরে এটা যেহেতু এরকম আছে, তাই আমি এই যে মুভ টুল আছে, সরি সিলেকশন টুল, এই টুলটা ধরব। ধরার পরে এখন এটা মানে চার কর্নার আসছে, ছোট ছোট ইয়েগুলো আসছে। তো আমি যদি এই পেজের মাঝখানে আনতে চাই, এই জিনিসটা কীভাবে আনবো, এই যে এই পেজের মাঝখানে, তা আমাদের এই চার্টটার দরকার। এই যে এই কর্নার একটা চার্ট দেখতে পাচ্ছেন, এটার দরকার। তা আমি এটা কেটে দিব। তো এই চার্টটা যদি না থাকে করতে পারবেন। তো আমাদের সর্বপ্রথম যাইতে হবে উইন্ডোতে গিয়ে নিচে চলে আসবেন, একটা অপশন আছে পাথ ফাউন্ডার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এটা আমাকে দাদু আজকে সকাল সকাল রাখছে। হ্যাঁ, দাদু আর এতক্ষণ তাই লাভ কি।
তো আমরা এটাকে আমরা একদম পেজের মাঝখানে সমান বরাবর কীভাবে মাঝখানে করব। তো সেক্ষেত্রে আমাদের যাইতে হবে উইন্ডোতে গিয়ে একটা অপশান আনতে হবে। অপশানটা হচ্ছে, আপনি যদি এটার মধ্যে ক্লিক করেন, পাথ ফাউন্ডার এর মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনি যদি শর্টকাটে কিবোর্ডে আনতে চান, সেক্ষেত্রে আপনি শিফট কন্ট্রোল F9 কিবোর্ডে, তাহলে কি করবে, ওই যে অপশনটা আপনি আনতে যাচ্ছেন সেই অপশন অটোমেটিক চলে আসবে। তবে এটার মধ্যে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আপনি এখানে একটা অপশন আছে অ্যালাইন, এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই যে এই কর্নারে একটা অপশন থাকে, এই যে এই কর্নারে অপশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখতে হবে আপনি কোন অপশনের মধ্যে আছে। তো এটা যদি হয় তাহলে কিন্তু পেজের মাঝখানে হবে না। অ্যালাইন টু সিলেকশন, এটা হচ্ছে শুধু আমি যদি কোনো কিছু কাজ করি সেটার মাঝখানে সিলেকশন হবে। তো এটা যদি দিই অ্যালাইন টু আর্টবোর্ড, এটা হচ্ছে আর্টবোর্ড, মানে এই অপশনটা যদি টিক চিহ্ন থাকে তাহলে মনে করবো যে হ্যাঁ ঠিক আছে, এটা সরে গেছে। এখন যদি আপনি এদিকে দেখবেন, এটা যদি দিই, এটা হচ্ছে হরিজন্টাল অ্যালাইনমেন্ট সেন্টার, এটা হচ্ছে পেজের মাঝখানে থাকবে। এই দেখেন, এই যে এটা এদিকে চলে আসছে। আবার এটা যদি দিই, এটা হচ্ছে ভার্টিক্যাল, মানে এই মাঝখানে একদম চতুর মাঝখানে হয়ে যাবে। তো এখানে মাঝখানে যেহেতু হয়েছে, এখন এটাকে আমরা অটোমেটিক কীভাবে আরেকটা কপি করে এদিকে লম্বা দিয়ে দিব। তো আমরা টুলবারে চলে যাবো। টুলবারে চলে যাওয়ার পরে এই যে একটা অপশন আছে রোটেট টুল, এটার মধ্যে যদি আমি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে একটা চার্ট আসবে। চার্ট আসার পরে এটা অ্যাঙ্গেল, কত ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি জিনিসটা কপি করতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আমি দিব 90 ডিগ্রি। 90 ডিগ্রি দেওয়ার পরে এটা হচ্ছে আমি কপি দিব। যদি ওকে দেন কিন্তু একটাই, মানে যেটা আছে ওইটাই অ্যাঙ্গেল হয়ে যাবে। তা আমি কপি দেব। কপি দেওয়ার সাথে সাথে এটা কিন্তু মাঝখানে আরেকটা হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে তা আমি দুটোটা একসাথে ধরে দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, এটা অটোমেটিক হয়ে গেছে। তো এটাকে আমরা আরেকটা আমরা যে ফ্লাওয়ারটা বানাবো মান্দালার মাধ্যমে, অপশনের মাধ্যমে, সেটা আমাদের লেয়ার আনতে হবে একটা। আপনি উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে এই যে লেয়ার নামে একটা অপশন আছে, আপনি যদি কিবোর্ডে শর্টকাটে দেন F7 তাহলে চলে আসবে। এই যে, তা আমরা ফটোশপের মাধ্যমে অনেকেই ফটোশপের কাজ করে দেখেন, কিন্তু লেয়ারের মাধ্যমে কাজ করি। এখানে হচ্ছে লেয়ারের মধ্যে কাজ করতে পারেন। এখানেও কিন্তু লেয়ার আছে, লেয়ারের অনেক কাজ আছে। তো অবশ্যই ইলাস্ট্রেটরে আপনার লেয়ারের কাজ না করলে চলে। যারা লেয়ার মধ্যে কাজ করতে অভ্যস্ত হয়ে গেছে এরা করতে পারে, সমস্যা নেই। তো এই অপশনটাকে, এই যে এখানে একটা অপশন আছে লক, এটা এখানে একটা অপশন আছে। এইখানে যে এখানে যখন আমরা একটা ক্লিক করব, এটা এখানে তালা চলে আসবে। এটা হচ্ছে এখন লক হয়ে গেছে, এটা কিন্তু আমরা ধরতে পারবো না, পেজটা কিন্তু ধরা যাবে না। তো এটা লক অবস্থায় আমরা এই যে নিচে আরেকটা অপশন আছে নিউ লেয়ার, এটা হচ্ছে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আরেকটা লেয়ার অটোমেটিক হয়ে গেছে। এই যে, তো হওয়ার পরে আমরা আবার চলে যাব লাইন সেগমেন্ট টুলে যাওয়ার পরে এই যে এখানে একটা আমরা আবার শিফট চেপে ধরে একটা মাউস ড্র্যাগ করব। ড্র্যাগ করার পরে আগের মতন একটা সেন্টার আছে কিনা সেটা দিয়ে দিব। দেওয়ার পরে এটাকে আমরা আবার ওই যে 90 ডিগ্রি দিয়ে এটা ডাবল ক্লিক করবেন, এইখানে কপি দেব। কপি দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আরেকটা আছে, এটা আরেকটা হয়ে গেছে। তা আমরা দুটোটা ধরে
একসাথে ইয়ে করে দিব। দেওয়ার পরে শুধু এটা ধরবো আমরা এই লাইন সেগমেন্ট এই রেখাটা ধরার পরে এটাকে আমরা মানে রাউন্ড করব অটোমেটিক, যাতে আমাদের একটা ফ্লাওয়ার আকারে করার জন্য আমরা তৈরি করতে পারি। তো আপনারা যাবেন ইফেক্টে যাওয়ার পরে এখানে হচ্ছে ট্রান্সফর্ম নামে একটা অপশন আছে, ডিস্ট্রাক্ট অ্যান্ড ট্রান্সফর্ম। এখানে গিয়ে এরপর নিচে আরেকটা অপশন আছে ট্রান্সফর্ম, এটা আমাদের ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা অপশন আসছে ট্রান্সফর্ম ইফেক্ট। এখানে হচ্ছে আমরা কীভাবে অটোমেটিক ইফেক্ট আকারে তৈরি করব। তো এখানে আপনি প্রিভিউতে দিয়ে রাখবেন যাতে কী কাজ করতেছে এখানে শো করে। তো এখানে হচ্ছে অ্যাঙ্গেল কত ডিগ্রি দিবেন সেটা আপনার উপর নির্ভর করে আপনি কয়টা দিয়ে তৈরি করবেন। তো আমরা হচ্ছে এটাকে সাপোজ ধরেন আমরা কপি দিলাম, যে এখানে কপি আছে, কপি এখানে আমরা দিলাম ধরেন 8টা, আর এখানে দিলাম আপনার কত ডিগ্রি অ্যাঙ্গেল, 35 ডিগ্রি অ্যাঙ্গেলে দিলাম। আপনি এভাবে দেখতে পারেন সেদিকে অটোমেটিক চলে আসছে। 15 ডিগ্রি দেন, 15 ডিগ্রি আপনি যদি ইয়া হয় তাহলে কপি আরও দিতে পারেন। এই যে কপি। আবার যদি এটারে যদি অ্যাঙ্গেলে ঘুরাইতে চান বেশি, দেখবেন আপনার জিনিসটা কি হয়। এখানে যদি আমি একটা বেশি দিই, এখানে হচ্ছে এটা হচ্ছে কপি আর এটা হচ্ছে ডিগ্রি, ঠিক আছে। তো আমরা যদি এখানে কপি আরেকটা দিই আপনি দেখতে পাবেন এখানে কিন্তু কপি আরেকটা হয়ে গেছে, ঠিক আছে। তো কপি কিন্তু এখানে আমি দিছি 9টা, আর এখানে হচ্ছে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে 18 ডিগ্রি অ্যাঙ্গেলে, এগুলো হচ্ছে 18 ডিগ্রি অ্যাঙ্গেলে সবগুলো হয়েছে। তো আমরা এখানে যদি ওকে দিতে পারি সমস্যা নেই। ওকে দেওয়ার পরে এখানে আরেকটা কাজ করতে হবে আমাদের। কি কাজ করতে হবে, এখান থেকে এখানে আমাদের একটা লাইন সেগমেন্ট টুল অ্যাড করতে হবে। লাইন সেগমেন্ট মানে রেখা। তা আমরা আবার টুলবারে চলে যাব। টুলবারে যাওয়ার পরে এই যে লাইন সেগমেন্ট টুলটা নিলাম। টুল নেওয়ার পরে এরকম একটা আমরা শিফট চেপে না ধরলে হয়, এটা দেওয়ার পরে আমরা এটাকে এই যে লেয়ার অপশনে যাব। লেয়ার অপশনে যাওয়ার পরে এখানে একটা ক্লিক করব। এখানে যখন ক্লিক করব আমরা আবার ইফেক্টে যাব। আবার যখন ইফেক্টে যাব এরপর হচ্ছে আবার ট্রান্সফর্মে, এরপরে এদিকে আবার ট্রান্সফর্ম, এরপরে হচ্ছে এখানে আমরা রিফ্লেক্ট এক্স এটা দিয়ে দিব। এটা দেওয়ার পরে প্রিভিউ দিয়ে দিবেন যাতে কি হচ্ছে এটা দেখার জন্য। এটা তো এখানে একটা কপি দিয়ে দিবেন, যাতে যদি কপি দিয়ে দেন এটা অটোমেটিক ঘুরে যাবে, একটা কপি হয়ে যাবে। এই দেখেন, তো এটা যেরকম আমরা ধরা আছে এরকম আবার যাব আমরা ইফেক্টে যাওয়ার পরে ট্রান্সফর্মে যাব। এরপর ট্রান্সফর্ম, এরপরে অ্যাপ্লাই নিউ ইফেক্ট, এরপরে হচ্ছে এখানে হচ্ছে প্রিভিউ দিয়ে রাখবো। এখানে আমরা কতবার দিয়েছিলাম আপনার কয়টা, 9টা, আমরা 9টাই দিলাম ধরেন। এরপর হচ্ছে এখানে 18 36 দিলাম। এখানে হচ্ছে যখন আমরা এখানে 9টা দিলাম, এখানে হচ্ছে ডাবল হয়েছে। এখানে 18 ডিগ্রি অ্যাঙ্গেলে এই রেখাগুলো ঘুরছে। ঘুরার পরে এটা হচ্ছে 18 দুগুণ 36টা হয়ে গেছে। কারণ 36টা আমাকে এখানে ধরার জন্য এই যেই রেখা যেই মানে দাগটা দিছি আমরা, এই দাগটা যাতে প্রত্যেকটা একটার সাথে একটা অটোমেটিক লাগানো থাকে, যাতে আমরা একটা অটোমেটিক জিনিস তৈরি করতে পারি, ফ্লাওয়ার তৈরি করতে পারি। তো আমরা সেক্ষেত্রে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখন আমাদের মূল কাজ হচ্ছে আমরা এটাকে বড় করব।
কীভাবে বড় করব, কিবোর্ডের কন্ট্রোল প্লাস দিয়ে বড় করবেন, কিবোর্ডের কন্ট্রোল মাইনাস দিয়ে ছোটো করবেন। তো এখন আমাদের মেন কাজ হচ্ছে আমাদের এটা, এবং এখানে একটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এটা ধরবেন, ধরার পরে এটাকে কালার অপশানে যাবেন। এটা হচ্ছে কালার, এটা হচ্ছে ফিল কালার, আর এটা হচ্ছে স্টক কালার। তো আমাদের স্টক কালারটা এখানে ধরা আছে। এই যে এখানে একটা অপশন আছে ক্রসে দিয়ে দিবেন, নাউনে ক্লিক করে দিবেন, দেখবেন যে এগুলো নাও মানে যাতে নাই এরকম হয়ে গেছে, কিন্তু আসলে এগুলো জিনিস মানে পুরোটা আছে, যাতে আমি কাজ করতে সুবিধা হয় সেজন্য এটাকে আমরা নাউন করে দিব। তো এখন আমরা মূল কাজ করতে পারবো। মূল কাজ করার জন্য টুলবারে যাবেন, টুলবারে গিয়ে এখন আমরা এটার মধ্যে রিক্ট্যাঙ্গেল টুল, এটার মধ্যে আপনি যদি এটাকে শর্টকাটে ধরতে চান, ওই যে এম দেখা যাচ্ছে ব্যাকেটে, এমটা সিলেক্ট করতে পারেন আপনার কিবোর্ডে, তাহলে আপনাদের জন্য শর্টকাট হবে, যারা শর্টকাট শিখতে চান তাদের জন্য। তা আমরা এখানে একটা দিব, রিপ টুলটা নিব। টুলটা নেওয়ার পরে ওটা শিখছে ধরে আমরা এবার মাউস ড্র্যাগ করব, মাঝখানে ড্র্যাগ করার পর দেখবেন যে মানে আপনি একটা শো হচ্ছে না, তখন মনে করবেন আপনি এখানে কালার হয় নাই, মানে ফিল কালারটা আসে নাই। তো আমরা এখানে ফিল কালারটা দিয়ে দিব, এখন শো হয়ে গেছে। তো এটা যদি সেন্টারে নেওয়ার জন্য ওই যে আমি বললাম হরিজন্টাল ভার্টিক্যাল, তোমরা আছে কিনা দেখবেন। এটা একটু যদি বড় করে দিতে চান তাও দিতে পারেন, সমস্যা নেই। আর স্টক এটা যদি ছোট করে দিতে পারেন, ছোট করে দিতে পারেন, যে এটা যাতে সুন্দর দেখা যায়, যাতে আপনারা কালারিং করতে পারেন। তো এখন মূল কাজ হচ্ছে আমরা এখানে এই যে আবার রিপ টুল নিলাম, আমরা সহজভাবে জিনিসটা শিখাবো যাতে শিখতে পারেন। তা আমরা এইভাবে অটোমেটিক এটা সেন্টার দিবেন, সেন্টার দেওয়ার পরে এটাকে ছোট করে দিবেন। এটাকে ছোট করে দিবেন যাতে আমরা এখন আপনি দেখতে পারেন, আমি কন্ট্রোল মানে যদি এটা দেখার জন্য আমরা কন্ট্রোল ওয়াই দিব। এখানে কিন্তু আমি দিছি শুধু একটা, কিন্তু এদিকে দেখাচ্ছে সবগুলো হয়ে গেছে। আবার কন্ট্রোল ওয়াই দিবেন, এই দেখেন। এবং এই মাথাটাকে আমরা একটু চিকন করে দিব যাতে পাতার মতন দেখা যায়। তো টুলবারে যাবেন, টুলবারে গিয়ে এই যে পেন টুলের মধ্যে এই যে অঙ্কর পয়েন্ট টুল, শিফট সি, আপনি যদি শর্টকাটও করতে চান শিফট সি দিবেন, এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার দেখবেন এটা পাতার মতন হয়ে গেছে। তো আমরা এখন আমাদের কাজ এখন আবার ইরেজ টুল নিলাম, নেওয়ার পরে ধরেন আপনি যদি ব্রাশ দিয়ে কাজ করতে চান, এটা হচ্ছে ব্রাশ, টুলবারে গিয়ে ব্রাশ। তা আমরা এখান থেকে যদি এখানে অটোমেটিক একটা অপশন দিই, পুরোটা হয়ে যাবে। মানে শুধু একটা দিলে আপনি সব জায়গায় হয়ে যাবে। এখানে আমরা আরেকটা নিব, আরেকটা নেওয়ার পরে এখান থেকে আবার এখানে দিয়ে দিব, দেখবেন প্রত্যেকটা ডিজাইন অটোমেটিক হয়ে যাবে। এটা আবার সুন্দরভাবে দিয়ে দিবেন, অঙ্কর পয়েন্ট টুল দিয়ে এটা পাতার মতন সিলেক্ট করে দিবেন যাতে পাতার মতন দেখায়। একটু মোটা করে দিবেন, আপনার যেরকম ডিজাইন ইচ্ছা সেরকম করতে পারেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য করতেছি। এটা হচ্ছে আমি আপনাদের 18 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিব। তো আমরা রোটার টুলে যাব, এখান থেকে যদি আমি এখানে সিলেক্ট করি, অর্ডার চেপে ধরবেন, অর্ডার চেপে ধরার পরে
এখান থেকে 18 ডিগ্রি যদি আমি অ্যাঙ্গেল করে দেখবেন যে এটা থেকে আবার এটা চলে আসছে, অটোমেটিক হয়ে গেছে। ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এখানে স্ট্রোক কমাই দিবেন, 0.3 করে দিবেন। তো এখন আমরা আবার এটা নিলাম যাতে আপনাদের দেখার জন্য, মানে একটা দিয়ে যাতে আমরা কত কিছু করতে পারি। এটা বড় করে দিবেন। এটা নিচে নামিয়ে দিবেন। এটা অনেক সময় লাগে, যে কোনো একটা জিনিস করতে তাড়াহুড়ো হয় না। তো এটাকে আমরা অঙ্কর পয়েন্ট 2 দিয়ে এটা সোজা করে দিব। দেওয়ার পরে এটা হচ্ছে, ধরেন এটা তো আর কোনো কিছু করার দরকার নেই। দেখেন আমি শুধু 1, 2, 3টা দিছি, কিন্তু সবগুলো সুন্দরভাবে হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবে ডিজাইন করতে পারেন, মানে একদম সহজে। আর পাতা কীভাবে দিবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমি যদি এই ব্রাশটা দিয়ে এখানে যদি আবার ইরেজ টুল দিয়ে আপনি এখান থেকে একটা বড় আকারে রাউন্ড নেন, রাউন্ড দিয়ে বাবা অ্যাঙ্গেল ঠিক করবেন যাতে সুন্দর সমান থাকে, সোজা যাতে থাকে, যাতে কালার দিলে আপনার সুন্দর লাগে। তো এটাকে আমরা এভাবে করে দিব যাতে এই জিনিসটা থাকে না। এটা দিয়ে আপনি, এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন দেবে, এটা দিয়ে এই কর্নার থেকে এটা ডিভাইড করে দিবেন। এখন এটা হচ্ছে হরিজন্টাল দিয়ে সমান করে দিবেন। সমান করার পরে এটা ধরে এই যে কর্নারও ধরে এটা বড় করে দিবেন, দাগ এটা যাতে মিলে যায়। আপনি নিচে নামাই দিবেন, বড় করে দিবেন, সমস্যা নেই। এটার সাথে এটা যাতে অ্যাডজাস্ট থাকে। হয়তো বা স্ট্রোক এটা একটু বাড়াই দিবেন, 0.5, তাহলে আপনার কালারিং করতে সুবিধা হবে। এখন আমরা এটার ভিতরে পাতা আকারে সুন্দরভাবে কীভাবে ডিজাইন করা যায় সেভাবে দেখব। তা আমি যদি এই ব্রাশ দিয়ে যদি ডিজাইন করি, হয়তো বা আবার ইলিপস টুল নিলাম, শুধু এটা দিয়ে আপনি ডিজাইন করতে পারেন, সমস্যা নেই। কারণ আমি এটার মধ্যে ডিজাইন করলাম, আবার এটা অ্যালাইনমেন্ট ঠিক থাকতে হবে, না হলে আপনার হবে না। এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমরা বড় করে দিলাম। বড় করে দেওয়ার পরে এটা বড় করে দেন আপনি, সমস্যা নেই। বড় করার পরে আমরা এই যে মাথা আছে এটাকে ডিভাইড করে দিব, ডিভাইড করে দিব। ডিভাইড করে দেওয়ার পরে এটাকে ধরার পরে এটাকে হরিজন্টাল ঠিক করে দিব। এটা পাতা আকারে হয়ে গেছে। এটাকে নিচে নামাই দেবেন সুন্দর করে, যাতে অ্যাডজাস্ট হয়ে যায়। এখন এটাকে আরও লম্বা করতে পারেন, সমস্যা না, আপনার ইচ্ছা মতো। কারণ আমি এখানে পাতা আকারে তৈরি করতে চাই, তো এটা ধরেন পাতা আকারে হয়ে গেলে ছোটো করতে পারবেন, সমস্যা নেই। তো আপনি যদি এখানেও যদি আমরা চাবুক ধরেন এই ব্রাশ দিয়ে যে কোনো একটা কিছু আঁকতে চাই, ধরেন একটা ডিজাইন করতে, আপনার মনের মতন আপনি ডিজাইন করবেন। ধরেন এটা একটু ডিজাইন করে দিলাম, এটা একটু কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পরে এটাকে আপনার ধরেন আমরা 0.5 করে দিলাম। আর এরপরে হচ্ছে আমরা এদিকে আরেকটা ডিজাইন করে দিব যাতে জিনিসটা সুন্দর হয়।
তো আপনি এভাবে ডিজাইনগুলো অনেক সুন্দর করে করতে পারেন। তো আমরা এখানে একটা রাউন্ড দিয়ে দিব যাতে জিনিসগুলো সুন্দর লাগে। এভাবে মিসিং করে দিবেন। আমি হয়তো তাড়াহুড়া করতেছি না, যে এটি আরও সুন্দর করে করা যায় আপনাদেরকে। এটা মিসিং হয় নাই, আপনি মিসিং করে দেবেন সুন্দর করে। এটা ধরে একটু ছোট করে দিবেন। তবে এটা একটু মোটা করে দিবেন, মোটা করে দিলে হয়ে যাবে। এক দিয়ে দিবেন, আর একটু বড় দিতে হবে, কারণ এটা মোটা দিয়েছি। দেখতেছেন এটা একটা ফ্লাওয়ারের মতো হয়ে গেছে। এখন আমরা এখানে আরেকটা ইয়ে দিতে পারি, একটা ডিজাইন দিতে পারি। এখানে দিলাম, দেওয়ার পরে এই নিচের কর্নারটা আমরা ডিভাইড করে দিলাম। ডিভাইড করার পরে সরি কোনটা ডিভাইড হয়েছে, ডিভাইড দিলাম, কিবোর্ডের ডিভাইড। তারপর হচ্ছে আমরা এখানে হরিজন্টাল দিলাম, সোজা করে দিলাম। সোজা করার পরে এটা আমরা এখানে দিয়ে দিব, আর ছোট করব, মেসিং হয়। তা আমরা এখানে কি দিব, এখানে ধরে এই যে রোটেট টুলটা দিয়ে আমরা এখানে অর্ডার চেপে ধরে একটা ওকে করে দিলাম। দেখেন সব জায়গা খুব সুন্দর করে জিনিসগুলো হয়ে গেছে। এখন এখানে যদি আপনি একটা যে কোনো একটা জিনিস দিতে চান, এটা দিয়ে আমরা ব্রাশ দিয়ে আমরা একটা জিনিস আঁকলাম। দেখেন জিনিসগুলো অনেক সুন্দর হয়ে গেছে। আমরা এটা না দিলে অন্য কিছু দিতে পারি, এটাই থাক, ঠিক আছে। তা আমরা চাইলে এইভাবে ফ্লাওয়ারগুলো অনেক সুন্দর করে ডিজাইন করতে পারি। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর বেল আইকনে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে।